আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা অনেকেই সম্ভবত দেখতে পেরেছেন আমি অনেক ইংলিশ ভিডিও ক্রিয়েট করেছিলাম, কিন্তু আজকে আমাদের এই রাহমানিয়া স্টাডি পয়েন্টে প্রথম আজকে এই ভিডিও। আজকে আমি আপনাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট চারটি ডিটারমিনেন্টস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। খুবই সহজ, আপনারা যদি একটু ধৈর্য সহকারে থাকেন এবং দেখেন, আমি আশা করি এখনই আপনারা শিখতে পারবেন এই চারটি ডিটারমিনেন্টসের ব্যবহার। প্রথমত সাম এর ব্যবহার। সাম কখন ব্যবহার করা হয়? আমরা যখন কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ইউজ করি। নাম্বার ওয়ান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ইউজ করি, এবং অন্য ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কখনো কখনো কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি। যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ সাম পেন্স। এবং যদি আমি আনকাউন্টেবল নাউনের একটা উদাহরণ দেই, আই হ্যাভ সাম ওয়াটার, লাইক দিস। এরকম আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আমি সামে বলেছি, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি অর্থাৎ হাবোধক সেন্টেন্স দেখি তাহলে আমরা সাম ব্যবহার করব। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন এরকম যদি থাকে, এটি হলো কাউন্টেবল নাউন, পেন্স গণা যায়, ওয়াটার তা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাই আমরা সাম ব্যবহার করছি। এখন আমরা এনি এর ব্যবহার দেখব। এনি আমরা কখন এনি ব্যবহার করি? যদি দুটি কথা মনে রাখবেন, একটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এনি ব্যবহার করব, এবং অপরটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আমি এখানে উদাহরণের সাথে বলছি। প্রথমত আমি বলছি যে নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন I did not give you any book. I did not give you any book. এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা any ব্যবহার করছি। যদি আমরা দেখি কখনো কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন দেখতে পারবেন, do you have any pen? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, ডু ইউ হ্যাভ এনি পেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এনি কখন ব্যবহার করা হয়। এনি ব্যবহার করা হয় যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় অথবা ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা সাথে সাথে আমরা এনি ব্যবহার করব। তো এখন আমি আপনাদেরকে মাছের ব্যবহার বলতে যাচ্ছি। মাছ কখন ব্যবহার করা হয়? যদি পরিমাণে একটু বেশি বোঝায়, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যদি আমরা দেখি পরিমাণে একটু বেশি বোঝানো হচ্ছে, তখন আমরা মাছ ব্যবহার করব। মাছ কখন ব্যবহার করব? পরিমাণে একটু বেশি যদি বোঝায়, যেমন there is much water in the bottle. There is much water in the bottle. আমরা এখানে কি বুঝেছি? যে এই বোতলের ভিতর যা পানি আছে, অনেক পানি আছে। যে এখানে ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, তাই আমরা এখানে মাছ ব্যবহার করছি।
অনেকই অতি সহজ। মাছ কখন ব্যবহার করা হয়? যদি পরিমাণে একটু বেশি বোঝায় তাহলে আমরা মাছ ব্যবহার করব। তো এখন আমি আপনাদেরকে মেনি এর ব্যবহার বোঝাচ্ছি। মেনি কখন ব্যবহার করা হয় অতি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলছি। মেনি সংখ্যা যদি একটু বেশি, সংখ্যা বেশি বোঝাইলে আমরা মেনি ব্যবহার করব। ওই ড্যাশ এর পরে শব্দ, যে শব্দ হবে, নাউন হবে, সেটি যদি কাউন্টেবল নাউন হয় আর একটু বেশি পরিমাণে যদি বোঝায়, পরিমাণ বেশি সংখ্যা, যদি সংখ্যা একটু বেশি বোঝায় তাহলে আমরা মেনি ব্যবহার করব। যেমন একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। She gave me many pens. She gave me many pens. এখানে pens কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনা করা যায়, অনেক বেশি। তার মানে উনি আমাকে অনেক কলম দিয়েছিলেন। তাহলে আমরা এখানে মেনি অতি সহজে বুঝতে পারছি মেনি কখন কেন ইউজ হচ্ছে। কারণ পেন হলো কাউন্টেবল নাউন, সংখ্যাবাচক। যদি সংখ্যাবাচক হয়, একটু বেশি বোঝায়, তাহলে আমরা মেনি ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই অতি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ যে 4টি ডিটারমিনার্স আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি এখানে সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আরো ইম্পর্টেন্ট যা ডিটারমিনার্স আছে ধীরে ধীরে আমরা শিখে নিব। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আপনারা সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।